স্কুলে চলেছি হরিনাম করতে করতে। জয়দেব যেই পথ দিয়ে বাবা স্কুলে যাচ্ছে, সেই রাস্তাটাই হলো বনে জঙ্গলের মধ্যে 7 কিলোমিটার। একবার ভেবে বলুন তো মা, আমাদের মতো বড়রা 7 কিলোমিটার না, আপনি 1 কিলোমিটার গিয়ে দেখুন তো, ভয়েতে থরথর করে কাঁপতে শুরু করবে। কিন্তু ভয় লাগবে না? ওইটুকু ছেলে, দেখতে দেখতে জয়দেবের বয়স হয়েছে 6 বছর। তা ভাবুন, 6 বছরের ছেলে 7 কিলোমিটার হেঁটে যাচ্ছে জঙ্গলের মধ্যে। বনের মধ্যে গিয়ে যেই ভয় লেগেছে বাবা, থরথর করে কাঁপতে শুরু করেছে। প্রথম দিন কি ওরকমভাবে কাঁপতে কাঁপতেই গেছে। তারপরের দিন পিতা ভোজদেব বলছে, কিরে জয়া, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তোর যে স্কুলের দেরি হয়ে গেল, স্কুলে যাবি না? বলে, বাবা আমি না আজ স্কুলে যাব না। বলে, কেন রে জয়া, কি হয়েছে? স্কুলে কেন যাবি না? স্কুলে কেন যাব না জানো? আসলে ওই জঙ্গলের মধ্যে না আমার বড্ড ভয় করে, তাই আমি যাব না। বড্ড ভয় করে জঙ্গলের মধ্যে, আমি আর স্কুলে যাব না। রাজি হচ্ছে না ছেলে, কি করি? তখন পিতা ভোজদেব ছলনার আশ্রয় নিয়ে বলছে, ওরে জয়া শোন, ওই বনের মধ্যে না তোর একটা বন্ধু আছে। ওই বনের মধ্যে একটা বন্ধু আছে। বলে, বনের মধ্যে আবার বন্ধু থাকে নাকি? বলে, হ্যাঁ রে হ্যাঁ আছে, বন্ধু সব জায়গায় দিয়ে আছে। বলে, বন্ধুর নাম কি? তোর বন্ধুর নাম হলো মধুসূদন। যখন বনের মধ্যে ভয় লাগবে, চিৎকার করে মধুসূদন বলে ডাকবে, দেখবি তোর মধুসূদন তোর কাছে এসে হাজির হয়ে যাবে। বাবা বলেছি মধুসূদন আছি, তাহলে যাই। স্কুলে যাচ্ছে বাবা। যেই বনের মধ্যে গিয়ে ভয় লেগেছে না, অমনি চিৎকার করে ডেকে বলল, কি মধুসূদন, 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 মধুসূদন। না, এই বনের মধ্যে তো কেউই নেই। তাহলে বাবা কি আমায় মিথ্যা কথা বলল? এই বনের মধ্যে যদি মধুসূদন থাকতো, তাহলে নিশ্চয়ই আমায় দেখা দিত। আমার মনে হয় মধুসূদন এখানে নেই। তাহলে বাবা আমায় মিথ্যা কথা বলল? বাবা মিথ্যা কথা বলেছে, মধুসূদন যদি থাকতো দেখা দিত। ওদিকে ভগবান মনে মনে ভাবছে, আমার ভক্ত আমায় ডাকছে। এই জগতে কত ভক্ত আমায় মিষ্টান্ন দিয়ে ডাকে, ফলমূল দিয়ে ডাকে, এমন আকুলতা দিয়ে কে ডাকছে? আমার ভক্ত জয়দেব যে আমায় বন্ধু রূপে পেতে চায়, তাই আমি বন্ধু হই তার কাছে যাব। এইবারে ভগবান কি করেছে? একটা 5 বছরের রাখার রূপ ধারণ করেছে। 5 বছরের রাখার রূপ ধারণ করি মা ওই বনের মধ্যে মধুর সুরে মলনী নিয়ে বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ গো মা, হ্যাঁ, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজি। আজও সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী গোপীদের সঙ্গে রাস লীলার মাতে। তাই কি বলছি মা, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে শ্যামে বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে শ্যামে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে শ্যামে বাজে বাজে রে, আজও সেই গাভীগুলি
বনে বাঁশি বাজে রে। কি বলছে মা? আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সে বৃন্দাবনে রাসলীলা হয় বাবা। দেখুন এবার যখন জয়দেব যাচ্ছে বাবা, ভগবানকে ডাকছে। ভগবান আপনি এসে ত্রিভঙ্গ রূপ ধারণ করি, ভগবান ত্রিভঙ্গ রূপ ধারণ করেছে বাবা। ত্রিভঙ্গ রূপ ধারণ করে এসে কি করছে? জয়দেবের সামনে এসে দাঁড়িয়ে বলছে, দাদা গোসাই, দাদা গোসাই। কই আমার দাদা গোসাই? আচ্ছা মা, দাদা গোসাই বললো কেন? আসলে গোসাই ব্রাহ্মণ সন্তান তো, তাই দাদা গোসাই বলে ডাকলো। যেই না দাদা গোসাই বলে ডেকেছি, জয়দেব পিছনে ফিরে তাকিয়ে দেখছি, এ কি, কে তুই? এইভাবে তুই আমায় দাদা গোসাই বলে ডাকলি কেন রে? তোর পরিচয় কি? আরে তোকে কি সুন্দর দেখতে জানিস? যেমন তোর রূপ তেমন তোর হাতের মোড়লি, তা তোকে খুব সুন্দর দেখতে। আচ্ছা বলতো তোর নাম কি? বলে, ও দাদা গোসাই তুমি এই বনের মধ্যে কি করছো? আমি এই বনের মধ্যে আমি পড়তে যাচ্ছিলাম। ও তোমার নাম জয়দেব গোস্বামী না? বলে, হ্যাঁ রে, তুই আমাকে চিনিস? চিনবো না কেন, চিনবো না কেন বলো? তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, আর তোমার মায়ের নাম স্বর্গীয় বামা দেবী। তাই বাবা তোমার বাড়ি হচ্ছে কেদুলি গ্রাম, তাই তো? তোমার বাড়ি হচ্ছে কেদুলি গ্রাম। বলে, তুই সব জানিস? হ্যাঁ আমি সব জানি। সে যে ভক্তের ভগবান বাবা, ভগবান ওই সব জানবে না বাবা? তা ভগবান হয়তো তিনি তো অন্তর্যামী, সব বুঝতে পারছে যে কি হচ্ছে না হচ্ছে। এবার জয়দেব বলছে, আচ্ছা অনেক হয়েছে, বলি এবার তোর নামটা আমায় বল, তোর নামটা আমায় বল। কি নাম বলতো? ভগবান মনে মনে ভাবছে, এই রে 5 বছরের রাখাল সেজে এলাম, ছলনা করে এলাম, আর নামটাই কি দেব তা ভুলে গেছি। কি বলবো? নাম কি বলবো? ভগবান কিন্তু ভাব নিয়ে বলছে, বলে আমার নাম, আমার নাম কি জানো? আমার নাম হলো বলবো না। বলবো না? এ আবার কেমন নাম? বলে, হ্যাঁ রে, তোর বাবা মা কি তোকে ভালো করে নামও দেয়নি? এ আবার কেমন নাম? বলবো না। বলে, না না দাদা গোসাই, আমার নাম বলবো না নয়, আমি আমার নামটাই তোমায় বলবো না। বলো, বলবি না? কেন বলবি না? এই জগতে না আমার অনেক নাম, সবাই আমাকে অনেক নাম ধরে ডাকে। কোন নামটা বলবো বলো? তুমি এক কাজ করো, আমার একটা নতুন নাম দিয়ে দাও। তোর নতুন নাম দেব? আচ্ছা তোর নাম কি দেবে বলতো? জয়দেব কিছুক্ষণ ভেবে বলছি, ওরে তোর নাম কি দিলাম জানিস? তোর নামে দিলাম নীল মাধব। নাম দিলাম নীল, তোর নামে দিলাম নীল মাধব। নাম দিলাম নীল মাধব। ওরে মাধু বলে ডাকবো আমি, নাম দিলাম নীল মাধব। ওরে মাধু বলে ডাকবো আমি, নাম দিলাম নীল ওরে মাধব। মাধু বলে ডাকবো আমি, নাম দিলাম নীল মাধব। মাধু বলে ডাকবো আমি, নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব। বলে, শোন, তোর নাম দিলাম নীল মাধব, আর তো কি নীল মাধব না, তোকে আমি ডাকবো মাধু। তা হেরে মাধু, তোর নাম তো দিলাম, প্রতিদিন দেখা করবি তো? হ্যাঁ দেখা করবি। একদিন বাবা রাধারানীর হয়েছে রাগ। কেন বধূ, তোমার রাগ কেন হয়েছে? তোমার ভক্তের সঙ্গে তুমি প্রতিদিন দেখা করতে যাও, আমাকে তো নিয়ে যেতে মন চায় না। বলে, ঠিক আছে তুমি চলো, কিন্তু সাবধান রাধে, আমার ভক্তের বয়স কত? জয়দেবের বয়স কত? 4 বছর। কত গো? আমার মনটা কোথায়? বাড়িতে? বিছানায়? কোথায়? আচ্ছা মা, আমরা তো সারাক্ষণ ঘুমিয়েই আমাদের কেটে গেল। আমাদের কলিযুগে মানুষের আয়ু কত গো?
কি গো, এটা তো জানো? 100। 100? বাবা, এদিকে কত? 10। আর এদিকে কত? কতই যাব? আমি বলবো মা, এখন 30 টাকাতে পারলে বাঁচি। কেন বলো তো? রাস্তাঘাটে ওইসব রকেটের গতিতে বাইকগুলো ছোটাছুটি করছে না, মোটর সাইকেলগুলো এমন গতিতে ছুটছে একেবারে এখান থেকে পুরো স্বর্গে, এখান থেকে পুরো স্বর্গে তুলে দেবে বাবা, এমনভাবে ছোটাছুটি করছে। তা আমাদের এই কলিযুগে মানুষের আয়ু হলো 100 বৎসর। ঘুমিয়েই 50 বছর কেটে গেল। ঘুমের চিন্তা করছো? একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার কোনো সকাল নেই। নিতাই গৌর হরি হরি বল। দেখুন, আজ জয়দেবের বয়স হলো 6 বছর। ভগবান সেজেছে 5 বছরে দেখালো ভালো। আর বাবা, ওই রাধারানী কি সেজেছে? 4 বছরের একটা বালিকা। 4 বছরের বালিকা সে যে ভগবান ও রাধারানী চলেছে, কত সুন্দর লীলা করছে, ছোটবেলাকার লীলা। কে বলছে? ও দাদা গোসাই। কে? ও মাধু। তা হ্যাঁ রে মাধু, বলি এই মেয়েটা তোর সঙ্গে কে রে? কি রে, তুই প্রতিদিন এলি আর মেয়েটাকে সঙ্গে নিয়ে এলি? বলে ও দাদা গোসাই, এটা না, এটা আমার একটা বান্ধবী। বলে ও আবার বান্ধবী? তা কেন নিয়ে এসেছিস? তুমি আমার নাম দিয়েছো বলে আমার বান্ধবীর রাগ হয়েছি, ওর একটা নাম দিয়ে দাও। বলে ওর আবার নাম দেব? ঠিক আছে, তোর বান্ধবীর কি নাম দেব জানিস? তোর বান্ধবীর নাম দিলাম মাধবপ্রিয়া। বান্ধবীর নাম দিলাম মাধবপ্রিয়া। ও মা, কি বলছে গো? এই তো মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো। এই যুগে নয় যুগে যুগে মাধবের প্রিয়া গো। এ দুনিয়ায় যুগে যুগে মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো। কি বলছে মা? এ তো মাধবেরই প্রিয়া গো। আসলে আমি মাধব, আর এই হলো আমার প্রিয়া, মাধবের প্রিয়া। এইভাবে নাম দেওয়া হয়ে গেল। এবার জয়দেব কি করে? প্রতিদিন ভগবানের গীত গোবিন্দ গ্রন্থ লেখে। গীত গোবিন্দ গ্রন্থ লিখে বাবা, এবার ওই লিখতে 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 জয়দেবের বয়স হয়ে গেল 11 বৎসর। 11 বছরের ছেলে পণ্ডিত হয়ে গেল বাবা, মস্ত বড় পণ্ডিত। কোন শাস্ত্রগ্রন্থ ভগবদ গীতা নাই যে তাকে হারাতে পারবে। 18টি পুরাণ, সমস্ত কিছু তার পড়া। কিন্তু মা, দুঃখের কথা হলো, যে ছেলেটা অতি কষ্ট করে 11 বছরের বয়সে পণ্ডিত হলো, আজ সেই ছেলেটা কি হয়েছে মা? 16 বছরের বয়সে পাগল হয়ে গেল। পাগল হয়ে গেল বাবা। পাগলরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এইভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পাগল কেন হয়ে গেল? এর পুরনো একটা কারণ আছে বাবা, বহুদিনের কারণ। তা একটু ছোট করে বলি। ভগবান জয়দেবকে আশীর্বাদ করেছিল যে তুমি এই কলিযুগে আমার জন্য পাগল হতে পারবে, পাগল হতে পারবে। তার সঙ্গে আরো একটা বর দিয়েছিল যে তোমার জীবনে একটা নারী আসবে, তার স্পর্শ পাওয়া মাত্রই তুমি আবার ভালো হয়ে যাবে। জয়দেব পাগল। লোকে জিজ্ঞাসা করছে, বলি এই পাগল, বলি হ্যাঁ রে, তোর নাম কি রে? তোর নাম কি? তখন সে কি বলে জানো? আমার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম
কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ও তোর নাম হরে কৃষ্ণ রাম? হ্যাঁ তা এ তো ভালো না। কি গো মা, হরে কৃষ্ণ নাম ভালো নাম নয়? আচ্ছা তোর নাম যদি হরে কৃষ্ণ রাম হয় তাহলে হ্যাঁ রে, তোর বাবার নাম কি রে? তোর বাবার নাম কি? তখন ছেলেটা বলছে আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। ও হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হ্যাঁ রে, আবার কেমন পাগল? তোর নাম হরে কৃষ্ণ রাম, আবার তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম। বলে আচ্ছা এই পাগল, তোর মায়ের নাম কি রে? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম হরে বল। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। বাবা, পাগল তো সে কি আর কিছু জানে? তাকে সব রকম প্রশ্ন করুন, একটাই উত্তর হরে কৃষ্ণ রাম। বলে হ্যারি, তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়েরও নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা তোর গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিস হরে কৃষ্ণ রাম, জেলা হরে কৃষ্ণ রাম। হাজার রকম প্রশ্ন করুন, একটাই উত্তর পাবেন কি? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ও হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। দেখুন ছেলেটা পাগল হয়ে গেল তো। এবার সকলে মিলে ভোজদেব গোস্বামীর কাছে গিয়ে বলছে হ্যাঁ তোমার জন্য ছেলেটা আজ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সারাদিন পর 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 সারাদিন যদি একটা ছেলেকে পর পর করা হয় তার মাথাটা যাবে না তো কি হবে? ওজন্যই তোমার ছেলে পাগল হয়ে গেছে। বেশ হয়েছে মা। এবার সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। ভোজদেব গোস্বামীর এই কথাটা আর বাবা সহ্য হলো না। কিছুদিন পরে ভোজদেব গোস্বামী ভগবানের চরণতলে জড়িয়ে ধরে বলছে দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, আমি তো চলে যাব, আমি তো চলে যাব, এই ভবসিন্ধু ছেড়ে আমি তো চলে যাব। আমার সন্তানকে কে দেখবে? আমি চলে গেলে যে আমার জয়াকে দেখার মতো আর কেউ থাকবে না। তাই আমি শেষের দিনে তোমার চরণ ধরে জড়িয়ে বলছি ওগো দয়াময়, তুমি আমার ছেলেকে তোমার ওই রাঙা চরণে একটু ঠাঁই দিও, তোমার ওই রাঙা চরণে একটু ঠাঁই দিও। এই বলতে বলতে ভোজদেব গোস্বামী বাবা ইহলোক থেকে পরলোকে গমন করলেন। এবার দেখুন এই জয়দেব গোস্বামীর কিচ্ছু নেই, অন্ন নেই, বস্ত্র নেই, জমি নেই, জায়গা নেই, খাবার পয়সা নেই। আজ জয়দেব রাস্তার কাঙাল, ভিখারি। ভগবান নিজ মুখে বলেছিলেন কি, যেই করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আমার পাঁচ আমি হই তার দাসের অনুদাস। আমি হই তার দাসের অনুদাস। ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়। জয়দেব মনে মনে ভাবছি এখানে যদি আমার কেউ নেই তাহলে থেকে কি করব, চলে যাই। কোথায় এলেন?
কোথায় গো মা? উড়িষ্যার জগন্নাথ ধাম। জগন্নাথ ধামে এসেছি বাবা। এবার জগন্নাথ ধামে এসে দেখছি যে মন্দিরের দরজা বন্ধ করে আরতি করছে। মন্দিরের দরজা বন্ধ করে আরতি করছে। এবার জয়দেব তো অত শত বোঝে না বাবা, পাগল তো। তা বা সমস্ত পান্ডারা সবাই মিলে আজ জগন্নাথ দেবের আরতি করছে। কেমন করে আরতি করছি? জয় 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 মঙ্গল আরতি করে। আমা জগন্নাথ দেবের আরতি করছি, একটু উলুধ্বনি দেবে, একটু উলুধ্বনি আর একটু শঙ্খধ্বনি। জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজত কতই মধুর, আরে বাজত কতই মধুর। ভক্তি ভাবসে পূজা করো, মন হিলাগে মধুর, আজ মন হিলাগে মধুর। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজতে কতই মধুর, ও গো বাজত কতই মধুর। ভক্তি ভরে পূজা করো, লাগে কতই মধুর, লাগে কতই মধুর। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজত কতই মধুর, আরে বাজত কতই মধুর। ভক্তি ভাবসে পূজা করো, মন হিলাগে মধুর, আজ মন হিলাগে মধুর। জয় জয় শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজত কতই মধুর, ওরে বাজত কতই মধুর। ভক্তি ভর মে পূজা করো, লাগে কতই মধুর, মনে লাগে কতই মধুর। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে,